দুই দোস্ত এদের স্কুলের প্রোগ্রামে আমরা আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ব্লগটি অনেক আগের, কিন্তু আমি আপলোড দিচ্ছি আজকেই, কারণ কিছু করার নাই, অনেক ব্যস্ত মানুষ আমি, এডিট করার সময় পাই না, ভিডিও করে রেখে দিয়েছে মোবাইলে অনেকগুলো। যাই হোক, এত কথা না বাড়িয়ে আমি ভিডিও নিয়ে কথা বলা শুরু করি। এটা হচ্ছে আমার মেয়ে সিজদার বার্থডে ঠিক আগের দিনের একটা ভিডিও। এই দিন আমি গিয়েছিলাম সীমান্ত সম্ভারে আমার মেয়ের বার্থডে ড্রেস কিনতে। এই দিন আমার ছেলে সাহাবের স্কুলে একটা প্রোগ্রাম ছিল, কালচারাল প্রোগ্রাম, ওখানেও অ্যাটেন্ড করেছে। তো সব কিছু নিয়েই আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে সাহাবি আর তাহমিদের স্কুলের হচ্ছে কালচারাল ইভেন্টস, তো আমরা মারা ওদেরকে নিয়ে একটু বের হয়েছি আজকে। আমরা এখন এখানে লাঞ্চ করে সাহাবির স্কুলে যাব। স্কুলে না, ওই প্রোগ্রামটা হয়েছে সুলতানা কামাল মহিলা কমপ্লেক্সে, তো ওখানে আমরা যাবো। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে নিই। আজকে সিজদা ওর আবিয়ার স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওকে আনতে চাই নাই, এই ভেজাটা দৌড়ে আইসে পড়ছে আমার কাছে। তো আমরা এখানে লাঞ্চ করি, তো ওটা তাহলে হাঁটছে। ওকে আমরা এখন খাওয়া দাওয়া করবো, পরে আবার আপনাদের সাথে দেখা হবে। যেহেতু আমার ছেলে সাহাবের স্কুলের প্রোগ্রাম শুরু হবে বিকাল 4টায়, তো আমরা লাঞ্চ করে নিলাম। আমরা লাঞ্চ করেছিলাম ধানমন্ডি কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে। এখানকার মোরগ পোলাওটা আমার ছেলে সাহাবি এবং আমার মেয়ে সিজদা দুজনই খুব লাইক করে, তাই আমরা এখানেই চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। দেন আমরা লাঞ্চ শেষে ভেন্যুতে চলে গেলাম। তো সাহাবের স্কুলের প্রোগ্রাম হচ্ছে মহিলা কমপ্লেক্সে, এখানে কালচারাল ইভেন্টস হচ্ছে। তো আমরা এখানে চলে আসছি। তাহমিদ আর সাহাবি হাই দাও, তাহমিদ দাও হাই। হাই। তো আমরা এখন কালচারাল প্রোগ্রাম উপভোগ করতে যাচ্ছি। ওদের এই স্কুলের প্রোগ্রাম শুরু হয়েছে 2:30 থেকে, কিন্তু আমরা কালচারাল প্রোগ্রামটা যেহেতু দেখবো, তো 4টা থেকে কালচারাল প্রোগ্রাম হওয়ার কথা, তো আমরা এই জন্য 4টার দিকে আসছি। তো আমরা এখন ভিতরে এন্ট্রি নিচ্ছি। যাবে, আসো, ভিতরে আসো, মামামের হাত ধরো, গো গো গো, সামনে যাও। আসো 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 আসো, এই বুড়ি যাও যাও, আবিয়ার স্কুলে আসবে তুমি বললা, এখন যাচ্ছ না কেন? যাও যাও, এই বুড়ি যাও না এখান দিয়ে। আবি আসো। এই সিজদা, এখানে একটু তাকাও, হাই দাও। সাহাবি, এই যে দুই দোস্ত, এদের স্কুলের প্রোগ্রামে আমরা আসছি। কি করতেছে দেখ, ওই যে দূর থেকে সাহাবিদের স্কুলের স্টেজ দেখা যাচ্ছে। এখানে অনেক মানুষ দিয়ে ভরা, তো এখন আমাদের ওই পর্যন্ত যাওয়া সম্ভব না। প্রোগ্রাম দেখতে আসছিলাম, কিন্তু যেই ভিড়, আমরা কি আদৌ দেখতে পারবো এত দূর থেকে স্টেজের প্রোগ্রাম? তোর কি মনে হয়? আমাদের দূরবীন লাগবে। ওকে হাই দাও। তো যারাও স্কুলে পড়ে ওর সাথে এখানে দেখা হয়ে গেল। এই সাহাবি, তুমি প্রোগ্রাম এনজয় করছো না কেন? ঘুমাচ্ছ কেন? তোমার ভালো লাগছে না? তাহলে তুমি দেখছো না কেন? তোমার মজা লাগছে সিজদা? আর জামা আনি নাই।
অ্যাটলিস্ট সাহাবি, সিজদার, সাহাবির ফ্রেন্ড তাহমিদ, ওরা তিনজন এই প্রোগ্রামটা একটু এনজয় করলো। আর এইখানে ওরা তিনজন মিলে নাচানাচির এই দৃশ্যটা ভিডিও না করলেই না, তাই একদম ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিলাম। তারপরে আমরা প্রোগ্রামটা আর বেশিক্ষণ কন্টিনিউ করি নাই, তারপরে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তারপর বাসায় আসার পর সাহাবি আর সিজদার খুব ক্ষুধা লেগে গেছে, ও খুব পিৎজা খেতে চাচ্ছিল। তো ভাবলাম বাসায় যেহেতু চিজ, পাউরুটি সব কিছু আছে, তো মিনি পিৎজা বানিয়ে দিই। দেন আমি চিকেন ফ্রাই করলাম, ফ্রাই করে সেটাকে কেটে তারপরে এরকম ক্যাপসিকাম দিয়ে কোটিং করে একটা মিনি পিৎজা বানিয়ে দিলাম। দেন এটাকে ওভেনে বেক করলাম 10 থেকে 12 মিনিট, তারপরে তৈরি হয়ে গেল আমার মিনি পিৎজা। আর একটা সুন্দর হয়েছে, স্মেলটাও খুবই সুন্দর আসছে, পুরো পিৎজা অনেক সুন্দর, খেতে মন চাচ্ছে খেতে। তৈরি হয়ে গেল আমার মিনি পিৎজা। ইনশাআল্লাহ খেতে অনেক ইয়ামি হবে। একদিন হচ্ছে ক্রিসপি হয়েছে অনেক। একদিন হচ্ছে সিজাকে মিনি প্যাকেট দিছিল। এটা হচ্ছে মিনি পিৎজা, সিজা যেমন মিনি প্যাকেট আর এটা মিনি পিৎজা। তারপর বাচ্চাদেরকে মিনি পিৎজাটা এরকম স্লাইস করে খেতে দিলাম, ওরা খেয়ে খুবই মজা পেল আর আমাকে খুবই ভালোবাসা দিচ্ছিল, অনেক খুশি হচ্ছিল আমার ছেলেমেয়েরা, ওদের খুশি দেখে আমিও খুশি। তো এই ছিল আজকে আমার ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমার মেয়ের বার্থডে ভিডিও ইনশাল্লাহ আপলোড দিব, সেটি দেখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।